ফ্রেঞ্চ ফ্রাই সবার প্রিয়, আর আমার তো ভীষণ প্রিয়। ফ্রেঞ্চ ফ্রাই নাম শুনলে আমার মনটা ভালো হয়ে যায়। আমি যে এই রেসিপিটা বাড়িতে কতবার তৈরি করেছি তার কোনো শেষ নেই, তবুও খেতে ইচ্ছে করে। এই রেসিপিটা আমার ভীষণ প্রিয়, তাই ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি। আমাদের খেতে 5 কেজি আলুতে 1 মণ আলু হয়েছে। যতটা খাবো শেষ হবে না, সারা বছর ধরে খেতে পারবো। আমি 5টা আলু নিয়েছি। আলুটা কেটে খুব ভালো করে ধুয়ে নেব, যাতে আলুর কষটা বের হয়ে যায়। এবার পিস পিস করে কেটে সিদ্ধ করে নেব। কিন্তু আমি ছোট ছোট পিস করে কাটছি, তার কারণ দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আপনারা এই রেসিপিটা তৈরি করতে চাইলে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। সত্যি বলছি, ভীষণ ভালো লাগে। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। আমরা গ্রামে বাস করি, তাই মাটির চুলায় রান্না করি। মাটির চুলায়, তাও আবার গোবর শুকিয়ে। বর্ষাকালে কিন্তু আমাদের রান্না করতে ভীষণ কষ্ট হয়। আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি। আমরা দেখুন কি দিয়ে রান্না করি। উনুনটা খুব ভালো করে জ্বলে গেছে। এবার আলুটা সিদ্ধ করে নেব। আমার বাবুরা কিন্তু খেলা করছে। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটা এভাবে চামচ দিয়ে খুব ভালো করে মেখে নেব। আলুটা আমার মাখা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চামচ, আর গরম মশলার গুঁড়া 1/2 চামচ, আর চাট মশলা 1/2 চামচ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সম্পূর্ণ উপকরণ খুব ভালো করে আমি মেখে নেব। দেখুন আলুটা কতটা গলে গেছে। এবার আমার সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। ডোটা আমি একটা রুটি তৈরি করে নেব। রুটিটা কিন্তু খুব বেশি পুরোও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমি এরকম সুন্দর করে একটা রুটি তৈরি করে নিয়েছি। যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই দেখতে লম্বা লম্বাই ভালো লাগে, তাই আমি লম্বা লম্বা করে কেটে নেব। একটা ছুরির সাহায্যে আমি এভাবে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই লম্বা লম্বা করে কেটে নিলাম। বেশি পুরু করলে ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, দেখতে বেশি ভালো লাগবে না। আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই কেটে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। হালকা আছে কিন্তু এটা ভাজতে হবে, না হলে পুড়ে যাবে, দেখতে ভালো লাগবে না। হালকা আছে, দেখুন আমি এভাবে ভেজে নিচ্ছি। দেখুন কতটা ফুলে গেছে। আমি যেরকম কাটছিলাম ফুলে কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠিয়ে নিলাম। আওয়াজ শুনে বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। আমি সবগুলো এভাবে ভেজে নিয়েছি। আমার সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে আর সহজও মনে হয়েছে। যদি রেসিপিটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো টাটা। মা, এটা তো খুব সুন্দর তেজে, কি দিয়ে বানিয়েছে এটা? আলু দিয়ে।